ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে জেনে নেব কামিকা একাদশী কখন শুরু হবে, কখন শেষ হবে, ব্রতের মাহাত্ম্য, পালনবিধি এবং শাস্ত্রে বর্ণিত এর অলৌকিক ফল। 2026 সালে কামিকা একাদশী পালিত হবে 9ই আগস্ট রবিবার। একাদশী তিথি শুরু হবে 8ই আগস্ট দুপুর প্রায় 1:49 এবং শেষ হবে 9ই আগস্ট সকাল প্রায় 11:04 ভারতীয় সময় অনুযায়ী। কামিকা একাদশী হিন্দু ধর্মে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পালিত অন্যতম শ্রেষ্ঠ একাদশী ব্রত। শাস্ত্র অনুযায়ী এই দিনে উপোস, তুলসী পাতা দিয়ে শ্রীহরির পূজা, নাম জপ এবং ভক্তি ভরে আরাধনা করলে বহু জন্মের পাপ ক্ষয় হয়, জীবনে সুখ শান্তি আসে এবং ভগবান শ্রীহরির বিশেষ কৃপা লাভ হয়। এখন কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য শুনে নেওয়া যাক। জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ। এক সময় দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, একাদশী ব্রত কি, এর মাহাত্ম্য কি, মানুষ কিভাবে এই ব্রত পালন করবে? তখন ভগবান বিষ্ণু বললেন, শোনো নারদ, এই ব্রতের নাম কামিকা একাদশী। এটি খুবই পবিত্র ও প্রসিদ্ধ। যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করে সে অনেক পূর্ণ লাভ করে এবং ভগবানের কৃপা পায়। ভগবান বিষ্ণু বললেন, হে নারদ, কামিকা একাদশী ব্রতের মাহাত্ম্য অপরিসীম। এই ব্রত পালনের ফলে গয়া, কাশী, মথুরা পবিত্র তীর্থ বাস করার সমান পুণ্য লাভ হয়। যদি কেউ ভক্তি ভরে এই ব্রত পালন করে তবে সে বহু যজ্ঞ, দান ও তীর্থ স্নানের সমান ফল লাভ করে। এমনকি সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করা এবং অসংখ্য গরু দান করার যে পুণ্য, এই ব্রতের সেই ফল পাওয়া যায়। তাই মানুষের উচিত নিষ্ঠা ও ভক্তি ভরে কামিকা একাদশী ব্রত পালন করা। এই দিনে যথাসাধ্য ভগবান শ্রীহরির পুজো করতে হবে এবং রাত জেগে ভগবানের নাম জপ, স্মরণ ও কীর্তন করতে হবে। যে ব্যক্তি এইভাবে ব্রত পালন করে তাকে জমের কষ্ট ভোগ করতে হয় না, সে সংসারে বড় দুঃখে পড়তে হয় না এবং বহু জন্মের পাপ থেকে মুক্তি লাভ করে। বিশেষ করে এই দিনে ভগবান শ্রীহরিকে তুলসী পাতা দিয়ে পুজো করলে সব পাপ দূর হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। ভগবান বিষ্ণু আরও বললেন, হে নারদ, ভক্তি ভরে শ্রীহরির পূজা করলে সোনা, রত্ন বা মূল্যবান উপহার দান করার সমান পুণ্য লাভ হয়। যদি কেউ শুধু তুলসী পাতা দিয়ে আন্তরিকভাবে শ্রীহরির পূজা করে তবুও মহান যজ্ঞের সমান ফল পায়। তুলসী মঞ্জরি শ্রীহরির পূজা করলে মানুষের জন্মান্তরে পাপ নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি প্রতিদিন ভক্তি ভরে তুলসী গাছ দর্শন করে তার পাপ ধীরে ধীরে দূর হয়। কেউ যদি শ্রদ্ধার সঙ্গে তুলসী পাতা স্পর্শ করে বা ধারণ করে তবে সে পবিত্র হয়। তুলসীকে প্রণাম করলে ভক্তি বৃদ্ধি পায় এবং শরীরের ও মনের অশুভতা দূর হয়। যে ব্যক্তি নিয়মিত তুলসী গাছে জল দেয় তার ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং ভগবানের আশীর্বাদ লাভ হয়। এমনকি মৃত্যুর সময় যদি তুলসী পাতা কাছে থাকে তবে সেই ব্যক্তি ভগবান শ্রীহরির ধামে যাওয়ার সৌভাগ্য লাভ করে। ভগবান শ্রীহরির চরণে ভক্তি ভরে তুলসী পাতা নিবেদন করলে সর্বোচ্চ পুণ্য লাভ হয়। যে ব্যক্তি ভক্তি ভরে তুলসী সেবা করে এবং একাদশীর দিনে শ্রীহরির উদ্দেশ্যে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালায় তার পুণ্যের পরিমাণ গণনা করা যায় না। যমদূতরাও তার কাছে আসতে ভয় পায়। বিশেষ করে কামিকা একাদশীর দিনে শ্রীহরির সামনে ঘি ও তিলের প্রদীপ জ্বালালে সেই ব্যক্তি পূর্বপুরুষরা দেবতুল্য সুখ লাভ করে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি তোমাকে কামিকা একাদশীর মাহাত্ম্য বললাম। এই ব্রত ব্রহ্ম হত্যার মতো মহাপাপ নাশ করে, মহান পুণ্য দান করে এবং ভগবানের ধাম লাভের পথ সুগম করে। যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করে অথবা শ্রদ্ধার সঙ্গে এর মাহাত্ম্য পাঠ করে বা শোনে সে অপরিসীম পুণ্য লাভ করে এবং শেষ পর্যন্ত ভগবানের কৃপা ও মুক্তি লাভ করে। কামিকা একাদশী আমাদের শুধু একটি ব্রত পালন করতে ভগবানের কৃপা ও মুক্তি লাভ করে। কামিকা একাদশী আমাদের শুধু একটি ব্রত পালন করতে শেখায় না, এটি আমাদের জীবনে ভক্তি, সংযম, সত্য ও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের গুরুত্বও শেখায়।
শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি আন্তরিক ভক্তি ভরে এই একাদশী পালন করলে জীবনে নানা বাধা বিপত্তি দূর হয়, পাপ ক্ষয় হয় এবং অন্তরের শান্তি ও পবিত্রতা লাভ করা যায়। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র উপবাস করাই এই ব্রতের মূল উদ্দেশ্য নয়। ভগবানের নাম স্মরণ, সৎকর্ম, দয়া, ক্ষমা এবং নিষ্ঠার সঙ্গে জীবনযাপন এই ব্রতের প্রকৃত শিক্ষা। তাই আমরা সবাই ভগবান শ্রীহরির শরণ গ্রহণ করি এবং কৃপা লাভের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ধর্মীয় সাংস্কৃতিক বিষয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রীহরির অশেষ কৃপা আপনাদের এবং আপনার পরিবারের উপর সর্বদাই বর্ষিত হোক। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ।